তটিনীকে শেষ করতে গুন্ডা পাঠায় কর্ণ চ্যাটার্জি, আর পরশুরাম তটিনীর সামনেই অ্যাকশন করে। তটিনী পরশুরামের ফাইটটি দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী তটিনীর ঘরে আসে তটিনীর ঘর সার্চ করতে। নন্দিনী মনে মনে বলে, সরি তটিনী। এদিকে পরশুরাম তটিনীকে নাম ধরে ডাকে। তটিনী চোখ মেলতেই পরশুরাম বলে, তটিনী কেমন আছো? তটিনী বলে, আমি ভালো আছি। তুমি, লাট্টু, পিকো ওরা কেমন আছে? পরশুরাম বলে, আমিও ভালো আছি। লাট্টু পিকোকে খাইয়ে দিয়েছি, ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়েছি। এরপরে পরশুরাম বলে, জানো তো তটিনী, তুমি ছাড়া ঘরটা পুরো খাখা করছে। গৃহিণী ছাড়া কি গৃহ ভালো লাগে বলো? তটিনী তখন মুচকি হাসে। এরপরেই পরশুরাম বলে, আচ্ছা তটিনী, তোমার সাথে এমনটা কেন হলো? ডক্টর বললেন তোমার গায়ে নাকি চেম্বারের দাগ পাওয়া গেছে, আর তাছাড়া তোমার হাড়। তখনই তটিনীর মনে পড়ে যায় সেদিনের সেই দৃশ্যগুলো। উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল তটিনী, কিন্তু সবটাই গোপন করে তটিনী পরশুরামকে বলে, না মানে ওই তো চৌকাঠ থেকে খুব জোরে পড়ে গিয়েছিলাম জানো তো, যার কারণে। পরশুরাম তখন তটিনীকে বলে, থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি বরং রেস্ট নাও। এই বলে পরশুরাম মনে মনে বলতে থাকে, আমি জানি তটিনী, এখন তুমি যা বলবে সবটাই মিথ্যে বলবে। তুমি এখন আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে তটিনী। অন্যদিকে দেখানো হয় পরশুরামের বস মায়া সৌরভ বলরামকে বলে, যে করেই হোক বিজিত লাহিড়িকে আমার চাই। আমাদের নাকের ডগা থেকে বিজিত লাহিড়িকে একটা গাড়ি তুলে নিয়ে গেল, অথচ আমরা কিচ্ছু করতে পারলাম না। সৌরভ বলরাম, যে করেই হোক বিজিত লাহিড়িকে খুঁজে আনো। এদিকে দেখানো হয় নন্দিনী তটিনীর ঘর সার্চ করছে, কিন্তু কোথাও কোনো ডকুমেন্টস কিচ্ছু পায়নি। নন্দিনী মনে মনে ভাবে, কোনো এক ডকুমেন্টস তো থাকবেই। ওই লোকটা কে? কে ছিল ওই লোকটা যে তটিনীকে কল করে বিজিতের খবর জানালো? তবে কি তটিনী জানে বিজিত কোথায়? এই বলে নন্দিনী আবারও আলমারি খুঁজতে থাকে। আলমারি খুঁজতে খুঁজতে হঠাৎ করেই তটিনীর একটি লিপস্টিক পড়ে যায়। তখনই নন্দিনীর মনে পড়ে যায় তটিনীর মেকআপ বক্সের কথা। নন্দিনী মনে মনে ভাবে, এই মেকআপ বক্স ঘাটলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, হয়তোবা এখানেই তটিনী কোনো তথ্য লুকিয়ে রেখেছে। এরপরই নন্দিনী তটিনীর মেকআপ বক্স বের করে। সেখানে প্রত্যেকটা জিনিস ঘাটাঘাটির পরেই একটি পেনড্রাইভ দেখতে পায়। নন্দিনী মনে মনে ভাবে, মেকআপ বক্সের ভেতরে পেনড্রাইভ? তবে কি এই পেনড্রাইভ দেখলেই আমি সব সত্যি জানতে পারবো? আসল সত্যি সামনে আসবে? অন্যদিকে দেখানো হয় তটিনী পরশুরাম ওরফে শিবপ্রসাদকে বলে, আচ্ছা বিজিতের কোনো খবর পেয়েছো? না মানে আমার বোনটার কি বিয়ে হয়েছে? তখনই শিবপ্রসাদ বলে, হুম, বিজিতের কোনো খবর পাওয়া যায়নি। তটিনী বলে, কোনো খবর পাওনি? শিবপ্রসাদ বলে, না গো, কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা তোমার কি মনে হয় বিজিতকে কারা তুলে নিয়েছে? তটিনী বলে, না মানে আমার মনে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। শিবপ্রসাদ বলে, কেন? তোমার এমনটা কেন মনে হচ্ছে? তটিনী বলে, না মানে স্পেশাল ব্রাঞ্চে তো হাত ধুয়ে কর্ণ চ্যাটার্জি, ড্যাডি আর সেই সাথে আমার কাকার পিছনে লেগেছে, তার জন্যই মনে হলো। শিবপ্রসাদ বলে, আমার তা মনে হয় না। আমার মনে হয় না বিজিতকে স্পেশাল ব্রাঞ্চ নিয়েছে, বরং বিজিতকে অন্য কোনো র্যাকেট নিয়েছে। এটা শুনে তটিনীর চোখ মুখ শুকিয়ে আসে। তটিনী বলে, মানে? শিবপ্রসাদ বলে, না মানে কিছু নয়, আমার মনে হলো তাই বললাম। তখনই সেখানে আসেন ডক্টর। ডক্টর এসে শিবপ্রসাদকে জানান, আপনার রুগী দেখার সময় শেষ হয়েছে, এখন আপনি আসতে পারেন। শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী এখন তবে আমি যাই, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, বাড়ি যেতে হবে, আবার বাড়িতেও তো কাজ আছে বলো। তটিনী তখন শিবপ্রসাদকে বিদায় জানায়। শিবপ্রসাদ তটিনীর কেবিন থেকে বেরিয়ে যেতেই সেখানে আসে নিশা। নিশা এত সময় তটিনীর কেবিনের বাইরে অপেক্ষা করছিল, সামনে খবরের কাগজ রেখে অপেক্ষা করছিল, যাতে করে তাকে কেউ দেখতে না পায়। তাই তো তটিনীর বর বেরিয়ে যেতেই নিশা তটিনীর কাছে আসে। এদিকে আরেক দল পেশেন্ট পার্টি, তারা কিনা স্ট্রেচারে করে তাদের রুগীকে তটিনীর কেবিনে নিয়ে আসে। যদিও প্রথমে ডক্টর নিষেধ করে, কিন্তু তারা চোখ বড় বড় করে ডক্টরের দিকে তাকায়। তারপরেই তাদের রুগীকে নিয়ে তটিনীর কেবিনে আসে। তটিনী নিশা দুজনেই অবাক হয়ে যায়। তবে তারা কিছু বুঝে ওঠার আগেই স্ট্রেচারে শুয়ে থাকা রুগীটি উঠে দাঁড়ায়, তটিনীর দিকে চেম্বার তাক করে।
চারদিক থেকে সবাই তটিনীদের ঘিরে ধরেছে। নিশা যদিও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা নিশাকে ধরে ফেলে। তটিনী গুন্ডাদের দিকে তাকিয়ে বলে, প্লিজ আমায় মেরো না, মেরো না আমায়। তখনই গুন্ডাটার কাছে কল আসে। কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে, তটিনী, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। বলো বিজিত কোথায়, আর তোমার পরিচয় কি? তুমি বিজিতকে কোথায় লুকিয়ে রেখেছো? যদি না বলো তো আজই তুমি শেষ হয়ে যাবে। কি হলো তটিনী গাঙ্গুলি, উত্তর দাও। আমি 1 থেকে 3 অবধি গুনবো, এর মধ্যে যদি না বলো তো আমার লোকেরা তোমাকে শেষ করে ফেলবে। এই বলে কর্ণ চ্যাটার্জি ফোনের স্পিকারে দিতে বলে। গুন্ডা বলে, ফোনের স্পিকারেই আছে। কর্ণ চ্যাটার্জি 1 2 3 গুনতে থাকে। 3 গোনার পরেই সেখানে আসে পরশুরাম। গুন্ডাটা তটিনীর দিকে চেম্বার চালানোর আগেই পরশুরাম সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয়। নিখুঁত কায়দায় পরপর সব কয়টাকে শুইয়ে দেয়। আর এমন ফাইট, এমন দৃশ্য দেখে তটিনী অবাক হয়ে যায়। এরপরেই তটিনীর দিকে তাকিয়ে পরশুরাম অভিনয় করে। হাত থেকে চেম্বার ফেলে দিয়ে বলে, তটিনী, তটিনী, আমি দুজনকে শেষ করেছি। আমার জের হবে না তো? আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে না তো? পরশুরাম অভিনয় করতে থাকে। তটিনী পরশুরামের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এত নিখুঁত অ্যাকশন! আমার বর এত নিখুঁতভাবে চেম্বার চালালো না? মানে কোনো ফাইটারেরও তো এত ভালোভাবে চেম্বার চালাতে পারে না, এত ভালো করে অ্যাকশন করতে পারে না। আমার বোকা বর সে কিনা এমন ভালো করে অ্যাকশন করলো। তটিনী অবাক হয়ে শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে। শিবপ্রসাদ বলে, কি হলো তটিনী, কি দেখছো? তটিনী বলে, না মানে কিছু নয়। তটিনী মনে মনে আবারও ভাবতে থাকে, সেই দিন যেদিন বিজিতকে আইবুড়ো ভাত খাওয়াতে চেয়েছিলাম, সেদিনও শুনেছিলাম ও অ্যাকশন করেছিল। যদিও আমি বুঝেছিলাম হয়তোবা সন্তানদের বাঁচানোর জন্য, কিন্তু আজও ও আমাকে বাঁচানোর জন্য অ্যাকশন করলো। তটিনীর চোখের কোণে জল। তখনই শিবপ্রসাদ বলে, কি দেখছো তটিনী, তটিনী, তোমার চোখে জল কেন? তটিনী, আমার যাই হয়ে যাক না কেন, তুমি সুস্থ থাকো, তুমি বেঁচে থাকো, আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। তখনই সেখানে হসপিটালের লোকজন চলে আসে। পুলিশ অফিসারও আসেন। পুলিশ অফিসার বলেন, এই যে শুনুন, আপনি বাইরে আসুন, আপনার সাথে কথা আছে। ডক্টর বলেন, না না, উনি এখন উঠতে পারবেন না। পুলিশ অফিসার বলেন, আমি ওনার সাথে কেবিনেই কথা বলবো, আমি তো ওনার হাজব্যান্ডকে ডাকছি। কি হলো, আসুন। শিবপ্রসাদ বারবার করে পুলিশকে বলে, দেখুন, আমি এখন আপনাদের সাথে থানায় যেতে পারবো না, আমার বাচ্চারা স্কুলে আছে, ওদেরকে স্কুলে আনতে যেতে হবে। কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই শোনে না, তাকে টানতে টানতে থানায় নিয়ে যায়। আর হসপিটালের সবার সামনে অভিনয় করে পরশুরামও পুলিশের সাথে লোকাল থানায় চলে যায়। এদিকে তটিনী নার্সের থেকে জানতে পারে শিবপ্রসাদকে পুলিশ থানায় নিয়ে গেছে। তটিনীর সাথে সাথে নন্দিনীকে কল করে। তটিনী নন্দিনীকে জানায়, দিদি, দিদি, আমার কেবিনে হামলা হয়েছিল। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, আমার বরকে পুলিশ ধরে নিয়ে গেছে লোকাল থানায়, হসপিটালের পাশেই। দিদি, তুই একটু দেখ না, আমার বরের যেন কোনো ক্ষতি না হয়, ওকে যেন পুলিশ গ্রেফতার করতে না পারে। দিদি, কি হলো, তুই একটু দেখ না। নন্দিনী বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু তোকে কারা হামলা করেছিল, তুই কি কাউকে চিনিস? তটিনী বলে, না দিদি, আমি কাউকে চিনি না। নন্দিনী মনে মনে ভাবে, আমি জানি তটিনী, তুই মিথ্যে বলছিস, তুই সবাইকেই চিনিস। আর তুই যে মিথ্যে বলছিস সেটাই পেনড্রাইভ দেখলেই আমি আসল সত্যি জানতে পারবো। এরপরেই তটিনী লহরী ম্যামকে কল করে। আগামী পর্বে দেখানো হবে লাট্টু পিকোকে আবারও কর্ণ চ্যাটার্জি তুলে নিয়েছে। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে কল করে সে কথা জানায়। পরশুরাম থানায় দাঁড়িয়ে কর্ণ চ্যাটার্জিকে থ্রেট করে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, যদি আমার বাচ্চাদের কিচ্ছু হয় তো কর্ণ চ্যাটার্জি তুমি ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস করে ফেলবো আমি। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে কল করেও জানায় যে তোমার বাচ্চা এখন আমার হাতে বন্দি। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।